আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্যারাগ্রাফের ক্লাসে। আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ পড়ব। বাংলাদেশের বিজয় দিবস এবং মুজিব জন্ম শতবর্ষ, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই প্যারাগ্রাফগুলো পড়ব। তো চলুন প্রথমে দেখি আমাদের কোন প্যারাগ্রাফটি আছে। প্রথমে আছে সেলিব্রেশন অফ ভিক্টোরি ডে ইন বাংলাদেশ। দেখুন, শুধু ভিক্টোরি ডে কিন্তু বলে নাই, এখানে বলছে সেলিব্রেশন অফ ভিক্টোরি ডে, অর্থাৎ বিজয় দিবসের উদযাপনগুলো মূলত কী কী, রাষ্ট্রীয় পর্যায়ে কোন কোন আনুষ্ঠানিকতাগুলো করা হয়, আর সরকারি পর্যায় থেকে কোন কোন প্রোগ্রামগুলো করা হয়, সেটা নিয়ে মূলত আলোচনা করতে বলা হয়েছে। এই জন্য যে আমাদের ভিক্টোরি ডে কীভাবে হয়েছে, এটা ভিক্টোরি ডের ব্যাকগ্রাউন্ডের ইতিহাস, এটা লেখার কিন্তু দরকার নেই। অর্থাৎ সাবজেক্ট স্পেসিফিক প্যারাগ্রাফ বলে এটাকে। আপনাকে টপিক দিয়ে কিন্তু স্পেসিফিক করে দিয়েছে আপনি কোন অংশটা এখানে নিয়ে আসবেন। প্রথমেই আপনি জাস্ট ইন্ট্রোডাকশানে বললেন যে দ্য 16 অফ ডিসেম্বর ইজ দ্য ভিক্টোরি ডে অফ বাংলাদেশ, অর্থাৎ 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ইট ইজ দ্য মোস্ট মেমোরেবল ডে ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দিন। আফটার এ 9-month লং ব্লাডি ব্যাটল, 9 মাসের দীর্ঘ যুদ্ধের পরে, উই ওন দ্য ভিক্টরি অন দিস ডে, এই দিনই আমরা বিজয় অর্জন করেছিলাম। এমআর আখতার মুকুলের একটা অনেক বিখ্যাত বই আছে, আমি বিজয় দেখেছি। দ্য পাকিস্তানি আর্মি ওয়াজ কম্পেলড টু, এটা একটা ইডিয়ামস, এটা শব্দের অর্থ হচ্ছে বাধ্য হওয়া। তাহলে পাকিস্তানি আর্মি বাধ্য হয়েছিল টু সারেন্ডার, তারা আত্মসমর্পণ করতে। সারেন্ডার শব্দের অর্থ আত্মসমর্পণ করা। বাংলাদেশ অকুপাইড আ প্লেস, অকুপাইড মানে দখল করা বা স্থান করে নেওয়া, এখানে স্থান করে নেওয়া বুঝিয়েছে কন্টেক্সচুয়াল মিনিং করলে। এ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটা জায়গা করে নিয়েছিল। বাংলাদেশের নতুন নাম বিশ্ব মানচিত্রে খোদিত হয়েছিল অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ হিসেবে। তার আগে আমরা ছিলাম কি, পাকিস্তানের একটা পার্ট। এভরি ইয়ার উই অবজার্ভ দিস ডে, প্রত্যেক বছর আমরা এই দিনটা পালন করি। উইথ ডিউ সলেমনিটি মানে হচ্ছে যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে। উইথ ডিউ সলেমনিটি, যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে আমরা এটাকে রেসপেক্টের সঙ্গে কী করি, এটাকে সেলিব্রেট করি বা কমেমোরেট করি। উই রিমেম্বার দ্য সুপ্রিম স্যাক্রিফাইস মানে হচ্ছে সর্বোচ্চ ত্যাগ, আত্মত্যাগ। অফ দ্য প্যাট্রিয়টিক হিরোজ মানে হচ্ছে দেশপ্রেমী যে সন্তানেরা ছিলেন। হিরোইক সন্স হু লেইড ডাউন দেয়ার লিভস, লেইড ডাউন মানে যারা দান করেছেন, দেয়ার লিভস ফর দ্য কান্ট্রি, অর্থাৎ আমরা এই দিন স্মরণ করি যারা নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। অ্যান্ড উই পে গ্লোয়িং ট্রিবিউট টু দেয়ার ডিপার্টেড সোল, এবং তাদের পবিত্র আত্মার স্মরণে আমরা কি করি, এই দিন আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, তাদেরকে স্মরণ করি। দ্য ডে বিগিনস উইথ গানশটস, এবং এটা একটা রাষ্ট্রীয় আচার, অর্থাৎ আমরা দেখি যে 16 ডিসেম্বরে কিন্তু বন্দুকের গুলি ছোড়ার মাধ্যমে কিন্তু এই দিনটা শুরু হয়। দ্য হোল কান্ট্রি পুটস অন আ ফেস্টিভ লুক, এবং পুরো দেশ কী হয়, একটা বেশ একটা সাজ রব পড়ে যায়, আনুষ্ঠানিকতার একটা ছোঁয়া দেখা যায়। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড অন দ্য টপ অফ ইচ হাউস অ্যান্ড অফিস, এবং প্রত্যেকটা সরকারি অফিসে কিন্তু সেই দিন জাতীয় পতাকা উত্তোলন করা একদম বাধ্যতামূলক, এবং আমরা দেখি যে অনেক বাসায়ও ভলেন্টারিলি কী করা হয়, এটাকে স্মরণ করতে পতাকা উত্তোলন করা হয়। দ্য হোল অ্যাটমসফিয়ার ইজ রিসাউন্ডেড উইথ বঙ্গবন্ধুস ফেয়ার স্পিচ, অর্থাৎ বঙ্গবন্ধুর যে অগ্নিগর্ভ যে ভাষণ, সেটা আমরা দেখি যে পুরো সব জায়গায় এটা বাজতে থাকে। অফ দ্য মার্চ অ্যান্ড দ্য প্যাট্রিয়টিক সং, এবং দেশপ্রেমমূলক অনেক গানও আমরা শুনি, তখন বাজানো হয় বিভিন্ন স্পিকারে। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট টুক স্যালুট ফ্রম দেম, এবং প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রী তারা শ্রদ্ধা অর্পণ করেন এবং তাদেরকে স্যালুট দেওয়া হয়। মিটিংস, সেমিনার্স, সিম্পোজিয়ামস অ্যান্ড ডিসকাশনস আর হেল্ড অন দিস ডে, এবং বিভিন্ন মিটিং, মিছিল, আলোচনা সভা, এই কর্মশালা এই দিন অনুষ্ঠিত হয় বাই ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এরা কী করে, এই দিন বিভিন্ন সভা সমিতির আয়োজন করে, বিভিন্ন কালচারাল প্রোগ্রামের আয়োজন করে। দেখুন, আমরা বলেছিলাম যে সেলিব্রেশনটা কোন কোন পার্টে হয়, আমরা কিন্তু দেখালাম যে পাকিস্তানি আর্মি স্যাক্রিফাইস করেছিল, আমরা কজ দেখালাম। প্রথমে এই অংশটুকুতে আছে কজ অফ দ্য সেলিব্রেশন, অর্থাৎ কোনো কিছু তো সার্টেন কজ লাগবে, আপনি এত সেলিব্রেট কেন করছেন। তো সেলিব্রেশনের জাস্টিফিকেশন যখন হয়ে গেল যে না, সেলিব্রেশন করার মতোই তো একটা দিন, তখন আমি দেখালাম যে রাষ্ট্রীয় পর্যায় থেকে কি করা হয়, বন্দুকের গুলি ছোড়া হয়, তারপরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, প্রধানমন্ত্রী তারপরে বাংলাদেশের যে প্রেসিডেন্ট আছেন তারা কি করেন, তারা স্মৃতিসৌধে গিয়ে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেন, এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকেও বিভিন্ন প্রোগ্রাম করা হয়। ধাপে ধাপে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে।
লাস্ট পার্ট দেখি আমরা, কনক্লুডিং অংশ। দিস ডে ইজ আ ডে অফ গ্রেট জয়। এই দিনটা আমাদের জন্য একটা বড়ই খুশির দিন। হোপ অ্যান্ড ইন্সপাইরেশন, একই সঙ্গে আশা এবং অনুপ্রেরণার দিন, যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলে যে কোনো কিছু করা সম্ভব। দিস ভিক্টরি সিম্বলাইজ অর্থাৎ এটা আমাদেরকে এই বার্তাটা দেয় এই যে এ ভিক্টরি এগেনস্ট ইনজাস্টিস অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে, টাইরানি যে অত্যাচারের বিরুদ্ধে, অ্যান্ড ফলসুড এবং মিথ্যা অন্যায়ের বিরুদ্ধে আমরা সবসময় কী করব, আমরা লড়াই করব, এটার ইন্সপাইরেশন পাই। দিস ডে উইল রিমেইন এভার ফ্রেশ, এবং এই দিনটা সবসময় আমাদের স্মৃতির মণিকোঠায় সবসময় ফ্রেশ থাকবে, অর্থাৎ আমাদের নিকট মনে অমলিন বলে সোজা বাংলায় বলে, এখানে কিন্তু তাজা বা টাটকা শব্দ ব্যবহার করা যাবে না, কনটেক্সচুয়াল শব্দ দিতে হবে। আমাদের স্মৃতির কোঠায় কখনো এটা মলিন হবে না। এভারগ্রিন ইন দ্য হার্ট অফ ইচ অ্যান্ড এভরি বাংলাদেশি, এবং প্রত্যেকটা বাংলাদেশের হৃদয়ে এটা সবসময় কি থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে। সো সেলিব্রেশন অফ ভিক্টরিটা শেষ করলাম। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফের কথা বলছিলাম, সাম্প্রতিক সময়ের কন্টেম্পোরারি ইস্যুর জন্য খুব গুরুত্বপূর্ণ, এটাকে মুজিব সেন্টেনারিও বলে। মুজিব জনশতবর্ষ, এটা ইংলিশ অনেক সময় হয় মুজিব সেন্টেনারি। মুজিব 100 ইয়ার হিসাবে এখানে দিয়েছে, সেম থিং, আলাদা হেডলাইন হতে পারে, সেটা বলে দিলাম। The Mujib year is a period from March 17, 2020 to March 31, 2022. মুজিব জন্ম শতবর্ষ শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মদিন, জাতীয় শিশু দিবস, মার্চ 17 তারিখ 2020 থেকে, এবং এটা মার্চ 31, 2022 পর্যন্ত এটা চলেছে। করোনার কারণে এটা আরও লেন্থটা কিন্তু বাড়ানো হয়েছিল। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ডিক্লেয়ার্ড দ্য মুজিব ইয়ার, এবং এই সময়টাকে কী করা হয়েছিল, মুজিব ইয়ার অর্থাৎ মুজিব বছর নামে এটাকে চিহ্নিত করা হয়েছিল। এই যে আছে এখানে, টু সেলিব্রেট দ্য সেন্টেনারি, অর্থাৎ এটা হেডলাইনে কিন্তু দিতে পারে, সেন্টেনারি মানে শতবর্ষ, অফ দ্য বার্থ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মটাকে সেলিব্রেট, উদযাপন করার জন্য, যেহেতু তিনি মহান জাতির পিতা এবং তার কারণে আমরা বিজয় পেয়েছি, তাই এটাকে খুব জাঁকজমকের সাথে উদযাপন করা হয়েছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইনঅ্যাগুরেট শব্দের অর্থ হচ্ছে উদ্বোধন করা। ইনঅ্যাগুরেট শব্দের অর্থ কি, উদ্বোধন করা। দ্য ইয়ার লং প্রোগ্রাম, বছরব্যাপী যে প্রোগ্রামটা হয়েছিল, অন মার্চ 17 দ্য বার্থডে অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং 17 তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে এই প্রোগ্রামটা আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে এটা উদ্বোধন করা হয়েছিল। ইউনেস্কো অলসো অ্যানাউন্সড দ্য সেলিব্রেশন অফ মুজিব ইয়ার জয়েন্টলি উইথ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এবং এটা কিন্তু শুধু ন্যাশনাল লেভেলে হয়নি, ইন্টারন্যাশনাল লেভেলে কারা করেছে, ইউনেস্কো জয়েন্টলি এই প্রোগ্রামে কিন্তু কো-হোস্ট ছিল। তারা এটা আন্তর্জাতিকভাবে পৃথিবীর সবগুলো দেশে, যেসব দেশ ইউনেস্কোর সদস্য, সেখানে কিন্তু এটা উদযাপন করা হয়েছে। বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার, কারণ এমন সময় ছিল স্বাধীনতার পরে মানুষ কিন্তু বাংলাদেশকে বহির্বিশ্ব চিনত না, শেখ মুজিবকে চিনত। সো তিনি যেহেতু একটা গ্লোবাল ফিগার, এই জন্য ইউনেস্কো এটাকে কী করেছে, সেলিব্রেট করেছে। This declaration of UNESCO opens the door for the celebration of Mujib year worldwide, এবং ইউনেস্কোর এই উদ্যোগটার ফলে কি, এটা পথ খুলে দিয়েছিল পুরো বিশ্বে মুজিব শতবর্ষটাকে পালন করার জন্য। এবং এটার আরও একটা কারণ আছে, ইউনেস্কো কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটাকে কি করেছে, তারা ডকুমেন্টারি যে আছে ওয়ার্ল্ড ওয়াইড যে সেরা যে ডকুমেন্টারিগুলো, সেটার মধ্যে তারা অন্তর্ভুক্ত করেছে। দ্য মেইন পারপোজ অফ সেলিব্রেটিং দ্য ইয়ার, দ্য মেইন পারপোজ শব্দের অর্থ হচ্ছে মূল লক্ষ্য বা মূল যে আমাদের গোল, এইটা সেলিব্রেট করার, উদযাপন করার। টু প্রেজেন্ট দ্য ইভেন্টফুল লাইফ অফ দিস গ্রেট লিডার। ইভেন্টফুল মানে ঘটনাবহুল জীবন, শেখ মুজিবের জীবন ছিল ঘটনাবহুল, জীবনের 1/3 টাইম তিনি জেলে কাটিয়েছেন। অ্যান্ড হিজ আইডিয়াস টু দ্য ইয়াং জেনারেশন, এবং তার যে আইডিয়া, তার যে চেতনা, সেটা সাধারণ এবং তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া, অফ দ্য কান্ট্রি অ্যান্ড অ্যাব্রোড, শুধু দেশেই না বিদেশেও। Clearly, celebrating the Mujib year has brought many positive changes for Bangladesh, এবং এটা পরিষ্কার যে মুজিব ইয়ার পালন করার মাধ্যমে এটা বাংলাদেশের জন্য কি করেছে, অনেকগুলো পজিটিভ পরিবর্তন এনেছে। As part of the celebration, এই প্রোগ্রামের অংশ হিসাবে দ্য বাংলাদেশ গভর্নমেন্ট আন্ডারটুক মেনি ডেভেলপমেন্টাল প্রোগ্রামস, এবং বাংলাদেশের সরকার কিন্তু অনেকগুলো বড় বড় প্রোগ্রাম হাতে নিয়েছিল। যেমন আমরা দেখেছি যে পুরো দেশে 1 কোটি গাছ লাগানো হয়েছে মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে, খুবই প্রেজওয়ার্দি একটা ইনিশিয়েটিভ। দিস ইনক্লুড ইলেকট্রিফিকেশন অফ অল ভিলেজেস ইন বাংলাদেশ, এটা একটা লক্ষ্য ছিল যে শতভাগ বিদ্যুতায়িত করা হবে মুজিব শতবর্ষেই, সে গোল কিন্তু আমরা অর্জন করেছি। এডুকেশন অফ ইরাডিকেশন অফ প্রভার্টি, ইরাডিকেশন মানে উচ্ছেদ করা, কি উচ্ছেদ করব, দারিদ্রতা। প্রভিশন অফ আইসিটি ফ্যাসিলিটিস, প্রভিশন মানে সরবরাহ করা, কি করা, তথ্য প্রযুক্তির সেবা, টু মোর পিপল, মানুষ যেন আরও আইসিটি সেবাগুলো পায় গ্রামে গ্রামে।
ডিফারেন্ট কান্ট্রিজ প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টার কেম টু বাংলাদেশ ফর সেলিব্রেটিং দিস ডে, এবং অনেক দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে কী করা হয়েছিল বাংলাদেশে এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ভেরিয়াস অর্গানাইজেশন টুক মেনি প্রোগ্রামস, অনেক ধরনের প্রোগ্রাম করা হয়েছে। স্টেপস টু সেলিব্রেট দ্য ইয়ার, মুজিব হাইলাইটিং দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস, বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম এটাকে কী করে হাইলাইট করে থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে উদযাপন করা হয়েছে। দাস দ্য সেলিব্রেশন অফ মুজিব ইয়ার হ্যাজ বিকাম আ পার্ট অফ হিস্ট্রি ফর দ্য ফ্রিডম লাভিং পিপল অফ দ্য ওয়ার্ল্ড। এবং নেলসন ম্যান্ডেলা যেমন আমাদের জন্য একটা কি ইন্সপিরেশনাল ফিগার, বঙ্গবন্ধু যেন পুরো বিশ্বের জন্য একটা ইন্সপিরেশনাল ফিগার হয়, এটা করার চেষ্টা করা হয়েছে। লাস্ট ওয়ান, গোল্ডেন জুবিলি, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে এটা খুব হিস্ট্রিক্যাল যে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অর্থাৎ 100 বছর যখন বঙ্গবন্ধুর জন্মদিন হলো তখনই বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, যেটাকে আমরা বলি গোল্ডেন জুবিলি। অর্থাৎ এটা হেডিং থাকতে পারে 50 years অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সেম জিনিস। এ জুবিলি ইজ আ পার্টিকুলার অ্যানিভার্সারি অফ অ্যান ইভেন্ট, অর্থাৎ জুবিলি হচ্ছে কোনো একটা কিছুর যখন 25 বছর 50 বছর এরকম হয়, কোনোটা গোল্ডেন জুবিলি, সিলভার জুবিলি এরকম বলে, ডায়মন্ড জুবিলি 75 বছর হলে বলবে। ইউজুয়ালি ডেনোটিং দ্য 25th, 40, 50, 60, 70th অ্যানিভার্সারি, যেটা বললো 60, 70, 80 বছর এরকম উদযাপন করি আমরা এইভাবে। অর বিবলিক্যাল রিজনস, দ্য টার্ম ইজ অফেন নাও ইউজ টু ডোনেট দ্য সেলিব্রেশনস অ্যাসোসিয়েট উইথ দ্য রেইন অফ এ মনার্ক আফটার এ মাইলস্টোন নাম্বার অফ ইয়ার্স হ্যাভ পাস্ট। এবং আমরা দেখেছি যে ব্রিটিশ রানী এলিজাবেথ তার কিছুদিন আগে কিন্তু তার সিংহাসনে আরোহণের যখন একটা জুবিলি হলো 50 বছর হলো, সেটাকে কিন্তু কি করা হয়েছে, উদযাপন করা হয়েছে। তাহলে জুবিলি এই বলেছে মনার্ক মানে কোনো দেশের যে রাজা বা সম্রাট, পৃথিবীতে এখন খুব কমই সম্রাট আছেন, তাদের ক্ষমতায় আরোহণের যে বছর 50 বছর 25 বছর এটাকে উদযাপন করা হয় এই জুবিলির মাধ্যমে। এখন চলে আসি আমাদের গোল্ডেন জুবিলিটা নিয়ে আমরা এখানে আলোচনা করব মূল অংশে। এ গোল্ডেন জুবিলি মার্কস এ 15th অ্যানিভার্সারি, অর্থাৎ গোল্ডেন জুবিলি দ্বারা 50 বছরের পূর্তি বোঝায়। ইট ভেরিয়াসলি ইজ অ্যাপ্লাইড টু পিপল, ইভেন্টস অর নেশনস, এবং এটা কোনো লোকের, কোনো ঘটনার বা কোনো জাতির হতে পারে। ইন বাংলাদেশ গোল্ডেন জুবিলি রেফার্স দ্য 15th অ্যানিভার্সারি অফ সেপারেশন ফ্রম পাকিস্তান। বাংলাদেশের গোল্ডেন জুবিলিটা হচ্ছে পাকিস্তান থেকে আলাদা হওয়ার 50 বছর, অ্যান্ড ইজ কল্ড ইন সুবর্ণ জয়ন্তী। বাংলায় কি বলে 50 বছরকে বলে সুবর্ণ জয়ন্তী, গোল্ডেন জুবিলির বাংলা। যেমন প্ল্যাটিনাম জুবিলি, সিলভার জুবিলি, ডায়মন্ড জুবিলি, হীরক জয়ন্তী বলা হয়। ভিশন 221 was the political manifesto of Bangladesh Army League Party before winning the nation's election of 2008. ক্ষমতায় যারা আছে বর্তমান দল আওয়ামী লীগ, তারা 2008 সালে যখন ক্ষমতা এসেছিল তারা একটা ম্যানিফেস্টো দিয়েছিল। ম্যানিফেস্টো মানে ইস্তেহার, যে আমরা ক্ষমতা আসলে 2021 সালে বাংলাদেশের 50 বছরের মধ্যে আমরা এইসব কাজ করব। তখন থেকে মূলত টার্মটা বেশি সাউন্ডেড বা বেশি রিনাউন্ড হয়েছে। ইট স্ট্যান্ডস অ্যাজ এ পলিটিক্যাল ভিশন অফ বাংলাদেশ ফর দ্য ইয়ার 2021, দ্য গোল্ডেন জুবিলি অফ এ নেশন। এবং পরবর্তীতে এটা সরকারিভাবে অ্যাডপ্ট করা হয় যে 2021 সালে আমরা স্বাধীনতার যেহেতু 50 বছর উদযাপন করব, এই সময়ের মধ্যে আমরা এই টার্গেটগুলো ফিল আপ করব। Several celebration program will be held in countries including India, Russia, Germany, Sweden, Hungary, Poland, Nepal and Bhutan. এবং এই সব দেশগুলোতেও কি হবে বা সরকারিভাবে উদযাপন করা হবে। বাংলাদেশ গভর্নমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ মেনি প্রোগ্রামস রিগার্ডিং দিস গোল্ডেন জুবিলি। বাংলাদেশ গভর্নমেন্ট কি করবে, অলরেডি আসলে করেছে এইটা উপলক্ষে বেশ কিছু প্রোগ্রাম। সো এখানে হ্যাজ অ্যারেঞ্জড দিতে পারেন, মেনি প্রোগ্রাম যেহেতু অলরেডি হয়ে গেছে গোল্ডেন জুবিলি। সো যারা এখন লিখবেন তারা একটু টেন্সটা চেঞ্জ করে নিয়ে লিখলে বেটার হবে। সো আমরা অনেক বড় একটা পার্ট শেষ করলাম এবং খুব মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্যারাগ্রাফ ছিল। মুজিব 100 অর্থাৎ বার্থ সেন্টেনারি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড দ্য 50 years